আজকে একটা হাদিস পড়তেছিলাম আর অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরতেছিল। হাদিসটা এত সুন্দর এবং এত সুন্দর শিক্ষণীয় বিষয় আছে হাদিসটার মধ্যে, এজন্য চিন্তা করলাম আপনাদের সামনে হাদিসটা একটু তুলে ধরি। আশা করি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন পুরোপুরি ভিডিওটি একটু গুরুত্ব সহকারে দেখবেন আপনারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। একজন সাহাবী নামাজ শেষে জিজ্ঞেস করলেন যে, আমিরুল মুমিনিন, আপনি দেখেছি নামাজের মধ্যে কান্নাকাটি করতেছিলেন, কখনো তো আপনাকে এইভাবে নামাজের মধ্যে সহজে কান্না করতে দেখি নাই। আজকের কারণটা কি আপনি একটু বলবেন? আজকে কান্নার কারণটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেখো, আমি আজকে নামাজের মধ্যে একটা আয়াত পড়তেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি এই আয়াতটা পড়তেছিলাম। আল্লাহ তাআলা বলছেন যে, বান্দারা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করেছি। অর্থাৎ আমি তাদেরকে জান্নাত দিব কিসের বিনিময়ে? মুমিনদের জান এবং মালের বিনিময়ে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি আমার জান এবং মালের মাধ্যমে আমি জান্নাত কিনে নিয়েছি। কিন্তু এর আগেও আমি এই আয়াতটা পড়ার পরে বা জানার পরে আমি খুব আশাবাদী ছিলাম। সবসময় আমি খুব খুশি ছিলাম। হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল যে, দেখো, তোমরা জানো যে আমার একটা কাপড়ের দোকান ছিল। আর ওই কাপড়ের দোকানে একজন কাস্টমার আমার কাছ থেকে কাপড় সংগ্রহ করেছিলেন। সংগ্রহ করার পরে তিনি বেশ কিছুদিন পরে সেই কাপড়গুলা নিয়ে আসলেন ফেরত দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আপনি এগুলো ফেরত দিতে চাচ্ছেন কেন? সে বলছে, এগুলো আমি নিব না, তোমার মালগুলা তুমি রাখো, আমি এগুলো ফেরত দিতে চাই, এগুলো আমার পছন্দ হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি কাপড়গুলা রেখে দিলাম। তো এই জন্য হাসরের ময়দানে মানুষ যখন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা তো আমাদের জান এবং মালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিচ্ছেন না? কিন্তু আল্লাহ তাআলা যদি বলেন যে, আবু বকর, তোমার জান এবং মাল তুমি ফেরত নাও, আমার জান্নাত তুমি আমাকে দিয়ে দাও, তাহলে কি উপায় হবে আমার? আমি কঠিন মুসিবতে পড়ে যাব, আমি বিপদে পড়ে যাব। কারণ আমার মাওলা তো আমার জান এবং মালকে তিনি গ্রহণ করেন নাই, কারণ তার পছন্দ হয় নাই আমার আমল। এটাও তো হতে পারে। প্রিয় ভাইয়েরা, হাদিস থেকে শিক্ষা, আপনার আমার আমল আখলাক, হজ, যাকাত, নামাজ, রোজা, যা কিছু আছে সব কিছু আমরা আল্লাহ তাআলার জন্য করি। কিন্তু যদি এই ইবাদতগুলো যদি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য না হয়, যদি কোনো রকম দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, সামান্য থেকে সামান্য যদি ক্রেডিট দুনিয়ার মানুষের পাওয়ার আশা করি এই ইবাদতগুলোর মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা যদি বলে, বান্দা, এই আমলগুলো তো তুমি আমার জন্য করো নাই, তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছ, তখন আমাদের কি উপায় হবে?
এর জবাব কি আমরা আল্লাহ তাআলার কাছে দিতে পারবো? মনে হয় না। যে হাসরের ময়দানে আপনার ভাই, আপনার বোন, আপনার মা, বাবা, প্রিয় বন্ধু বান্ধব কেউ আপনাকে পরিচয় দিবে না। সেই দিন যদি আল্লাহ তাআলাও বলে তোমার কোনো আমল আমার দরবারে কবুল হয় নাই, কি উপায় হবে আপনার আমার? এজন্য প্রিয় ভাইয়েরা, মালিককে সিজদা দেন, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, রোজা রাখেন, যা কিছু করেন না কেন, জান্নাতটাকে পাওয়ার জন্য, জান্নাতটাকে আপন করে নেওয়ার জন্য, আপনার আমার জান এবং মালকে মালিকের দরবারে কবুল করার জন্য এগুলাকে সুন্দর করতে হবে। যদি সুন্দর না করি তাহলে কিন্তু মালিকের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। তিনি ফেরত দিয়ে দিবেন। তখন আমি জান্নাতে যেতে পারবো না। আর এই জান্নাত পাওয়ার জন্য যা কিছু দরকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু দরকার, বাতিলের বিরুদ্ধে জিহাদ, বাতিলের অনেক সুযোগ সুবিধা দেখাবে আপনাদেরকে, সেগুলাকে বর্জন করে সেই লোভ লালসা থেকে দূরে সরে গিয়ে মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে। আর যদি এটা আমরা করতে পারি, আমাদের আমল যত সুন্দর হবে, মালিকের দরবারে আমাদের ততই গ্রহণযোগ্যতা বাড়বে। আর আমাদের জান্নাতগুলাকেও আল্লাহ তাআলা তত বেশি সুসজ্জিত করে ফেরেশতাদের মাধ্যমে সাজাতে থাকবেন। এইজন্য আমরা আমলটাকে সুন্দর করি। দুনিয়ার লোভ লালসা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। সবসময় মালিকের হুকুমের কাছে মাথা নত করে